Assalamu alaikum warahmatullah. The students of class 6, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকে লেসন আইডেন্টিটি অর্থাৎ পাঠ পরিচিতি দেখে নাও। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ লেসন প্যারাগ্রাফ আর্টিস্টল। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আর্টিস্টল এই প্যারাগ্রাফটি পড়ব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার। প্রিয় শিক্ষার্থীরা, ছবিটির দিকে তাকাও। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি চায়ের দোকানের পিকচার। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি টি স্টল অর্থাৎ চায়ের দোকান। কেউ চা নিচ্ছে, কেউ চায়ের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। টুডে আওয়ার টপিক ইজ a paragraph on a tea stall, একটি চায়ের দোকান। লার্নিং আউটকামস, শিখন ফল। বাই দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই পাঠে ছাত্রছাত্রীরা সক্ষম হবে, অর্থাৎ তোমরা সক্ষম হবে। লার্ন সাম নিউ ওয়ার্ডস, তোমরা কিছু নতুন শব্দ শিখবে। লার্ন হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, কীভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয় তা শিখবে। রিড অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ পড়তেও পারবে, লিখতেও পারবে, অর্থাৎ একটি প্যারাগ্রাফ পড়তে পারবে এবং লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কোনো আমাদের পাঠ তখনই সম্পন্ন হয় যখন আমরা এটা পড়তেও পারবো, লিখতেও পারবো। নিউ ওয়ার্ডস, কিছু শব্দ আমরা শিখি। লোভস পাউরুটি, ব্যাটেল লিফ পান, পপুলার জনপ্রিয়, ভেরিয়াস বিভিন্ন, সোশ্যাল সামাজিক। ডিয়ার স্টুডেন্টস, আশা করি ওয়ার্ড মিনিংগুলো তোমরা সুন্দরভাবে শিখতে পেরেছ। আনসার টু দ্য কোশ্চেন্স ইনটু আ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফটি শিখব এর মধ্যে প্রশ্নের উত্তরগুলো থাকবে এবং এর সঙ্গে আনুষঙ্গিক তথ্য থাকবে। তাহলে আমরা প্রশ্নগুলো অর্থ সহকারে জেনে নেই। হোয়ার ইজ আ টি স্টল ফাউন্ড, একটি টি স্টল কোথায় দেখা যায়। হাউ ইজ ইট ফার্নিশড, এটি কীভাবে সুসজ্জিত থাকে। হোয়াট থিংস আর সোল্ড হিয়ার, এখানে কী কী বিক্রি করা হয়। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আ টি স্টল, একটি চায়ের দোকানের কীরকম অবস্থা থাকে। হাউ লং ডাজ আ টি স্টল রিমেইন ওপেন, একটি টি স্টল কত সময় ধরে খোলা থাকে। হোয়াট ডু দ্য কাস্টমার্স ডু ইন দ্য টি স্টল, একটি চায়ের দোকানে কাস্টমাররা অর্থাৎ খরিদ্দাররা কি করে। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো, আমরা যে প্যারাগ্রাফটি শিখব তা হচ্ছে আ টি স্টল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবেই প্যারাগ্রাফের যে টাইটেল এটি এরকম লিখে নিবে, তারপর নিচে দাগ দিবে, তারপর আমরা প্যারাগ্রাফটি এভাবে লিখতে থাকব। আমাদের খাতায় এভাবে প্যারাগ্রাফটি লিখতে থাকবো। এখানে অবশ্যই একটি প্যারা হবে। এবার প্যারাগ্রাফটি আমরা অর্থ সহকারে পড়ব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অর্থ সহকারে লক্ষ্য করো, আমি পড়ছি। আ টি স্টল ইজ আ কমন সাইট ইন আওয়ার কান্ট্রি, চায়ের দোকান আমাদের দেশের একটি সাধারণ দিক অর্থাৎ কমন সাইট, একেবারেই কমন, যেটা সব জায়গায় সচরাচর দেখা যায়। ইট ইজ ফাউন্ড ইন সিটিজ, টাউনস, বাজার্স, রেলওয়ে স্টেশনস, বাস স্ট্যান্ডস অ্যান্ড ইভেন ইন ভিলেজেস, এটি পাওয়া যায় শহরে, বাজারে, রেলওয়ে স্টেশনে, বাস স্টেশনে, এমনকি গ্রামেও পাওয়া যায়।
ইট ইজ আ স্মল শপ, এটি একটি ছোট দোকান। ইন আ টি স্টল দেয়ার আর ফিউ চেয়ার্স, টেবিলস অর বেঞ্চেস। একটি চায়ের দোকানে থাকে কি থাকে, কিছু চেয়ার থাকে, টেবিল থাকে অথবা কিছু বেঞ্চ থাকে। প্রিপেয়ার টি ইজ সোল্ড হিয়ার, এখানে তৈরিকৃত চা বিক্রি করা হয়। বিস্কিটস, কেকস, লোভস, বানানাস, সিগারেটস অ্যান্ড ব্যাটেল লিফ আর অলসো সোল্ড হিয়ার। এখানে বিস্কুট বিক্রি করা হয়, কেক বিক্রি করা হয়, অর্থাৎ কেক, বিভিন্ন ধরনের কেক বিক্রি করা হয়, পাউরুটি বিক্রি করা হয়, বানানাস, কলা বিক্রি করা হয়, সিগারেট অ্যান্ড ব্যাটেল লিফ অর্থাৎ পানও বিক্রি করা হয় এখানে। There is often a boy or two to serve tea to the customers. এখানে প্রায় একটি ছেলে অথবা একজন বা দুজন ছেলে থাকে যারা টি সার্ভ করে, অর্থাৎ চা সরবরাহ করে খরিদ্দারকে, অর্থাৎ যে খরিদ্দাররা আসেন সেই খরিদ্দারদেরকে চা সরবরাহ করেন। দ্য ম্যানেজার সিটস বিহাইন্ড দ্য ক্যাশ বক্স, অর্থাৎ যে ম্যানেজার থাকেন অর্থাৎ ব্যবস্থাপক, তিনি ক্যাশ বক্সের অর্থাৎ যে বক্সে অর্থ লেনদেন করে অর্থাৎ অর্থ রাখা হয় সেই ক্যাশ বক্সের পিছনে ম্যানেজার বসেন। অ্যান্ড কালেক্টস মানি, এবং টাকা সংগ্রহ করে ফ্রম দ্য কাস্টমার, অর্থাৎ খরিদ্দাররা যেটা পণ্য কিনে যে টাকা দেয়, অর্থাৎ খরিদ্দারদের কাছ থেকে টাকা নিয়ে সে বক্সে রাখেন এবং সেজন্য সে এই ক্যাশ বক্সের পিছনে বসেন। তাহলে এই খরিদ্দারদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন কে? ম্যানেজার। কালেক্টস মানি, টাকা সংগ্রহ করে ফ্রম দ্য কাস্টমার, খরিদ্দারের কাছ থেকে। অ্যান অর্ডিনারি টি স্টল ইজ ডার্টি, অর্থাৎ একটি সাধারণ যে চায়ের দোকানগুলো এগুলো সাধারণত নোংরা থাকে। এ কেটলি ইজ অলওয়েজ কেপ্ট হট অন দ্য স্টোভ, স্টোভের উপরে একটি কেটলি উত্তপ্ত অবস্থায় রাখা থাকে। স্টোভ হচ্ছে যে চুল্লিতে মানে চা তৈরি করা হয় সেই স্টোভের কথা বলা হচ্ছে। A tea stall opens in the morning, আবার পড়ছি লাইনটি। A tea stall opens in the morning, এটি চায়ের দোকান সকালবেলায় খোলা হয়। অ্যান্ড ক্লোজেস লেট নাইট, এবং মধ্যরাত করে অর্থাৎ অনেক রাত্র দেরি করে আর কি, রাতে দেরি করে এটি বন্ধ করা হয়। এ টি স্টল ইজ আ পপুলার প্লেস, একটি চায়ের দোকান খুবই জনপ্রিয় জায়গা। পিপল অফ ডিফারেন্ট এজেস অ্যান্ড ক্লাসেস কাম হেয়ার, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসে। দে টেক টি, তারা চা নেয়। অ্যান্ড টক উইথ ওয়ান আনাদার, এবং একে অপরের সাথে কথা বলে। দে ডিসকাস অন, তারা আলোচনা করে ভেরিয়াস সাবজেক্টস, বিভিন্ন বিষয়ে। দে অলসো টক অন ভিলেজ পলিটিক্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড অন কারেন্ট অ্যাফেয়ার্স, তারা আলোচনা করে অর্থাৎ কথা বলে গ্রাম্য রাজনীতি নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, এবং বর্তমান যে ঘটনাগুলো ঘটে, সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ যে ঘটনাগুলো চলমান ঘটনা, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে দেশে বিদেশে সেই ঘটনাগুলো নিয়েও আলোচনা করে। সামটাইমস কাস্টমার্স রেইজ আই স্টর্ম ওভার এ কাপ অফ টি, মাঝে মাঝে এই কাস্টমাররা অর্থাৎ খরিদ্দাররা চায়ের কাপে ঝড় তোলে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়, সংঘাত তৈরি হয়, বিভিন্ন আলোচনা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন হয়, তর্ক বিতর্ক হয়। আ টি স্টল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস অফ সোশ্যাল গ্যাদারিং ইনডিড, বলছে যে তথাপিও অর্থাৎ চায়ের দোকানটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে সামাজিক লোকজনের জড়ো হওয়ার একটি সুযোগ থাকে সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য, অর্থাৎ সমাজের লোকজন একত্রে জড়ো হয় এরকম একটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টি স্টল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যারাগ্রাফটি অর্থ সহকারে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার ইভ্যালুয়েশন, মূল্যায়ন।
ডিয়ার স্টুডেন্টস, টেল মি অ্যাবাউট দ্য প্যারাগ্রাফ। যে প্যারাগ্রাফটি পড়েছি, প্যারাগ্রাফটি কীরকম বুঝলে বলো তো দেখি, প্যারাগ্রাফটি সম্পর্কে বলো। টি স্টল সম্পর্কে কয়েকটা লাইন বলো তো দেখি তোমরা কি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পেরেছো, ধন্যবাদ। এবার হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ দেখে নাও। রিড অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন আ টি স্টল। আবার পড়ছি, রিড অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন আ টি স্টল। এই টি স্টল অর্থাৎ আমরা আজ যে প্যারাগ্রাফটি পড়েছি আ টি স্টল, এই প্যারাগ্রাফটি বাসায় সুন্দরভাবে পড়বে এবং খাতায় লিখবে এবং আমাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যারাগ্রাফটি পড়লাম আজ আমরা আ টি স্টল, এই প্যারাগ্রাফটি বাসায় পড়তে গিয়ে তোমরা বানানগুলো লক্ষ্য করবে, সেন্টেন্সগুলো লক্ষ্য করবে, সুন্দরভাবে তোমাদের হোমওয়ার্কটি তৈরি করবে। আর বাড়ির কাজ পড়তে গিয়ে এবং লিখতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। সি অ্যাগেন, বাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।